সুপ্রভাত সমস্ত দর্শক মণ্ডলী। দীপাবলি উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আর তার আগেই রাজ্যে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধি ঘটল। নিঃসন্দেহে বড় খবর, ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে। ত্রিপাক্ষিক চুক্তি সম্বন্ধে আপনাদেরকে জানাবো, তবে এই চুক্তির ফলে প্রায় 5,000 WBPDCL এর কর্মী, চুক্তিভিত্তিক কর্মী 5,000 কর্মী, এদের মাসিক বেতন 3,000 টাকা করে বাড়বে। নিঃসন্দেহে একটা বড় বৃদ্ধি। তো এই যে বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তিটি রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম, শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এটা হলো ত্রিপাক্ষিক, অর্থাৎ রাজ্য এবং শ্রমিক ইউনিয়ন আর শ্রম দপ্তর, এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পূর্বের যে চুক্তিটি ছিল তার মেয়াদ 2023 পর্যন্ত ছিল, তবে 23-এর পর কোনো চুক্তি হয়নি। এর ফলে স্বাভাবিক কর্মীদের মধ্যে একটা অসন্তোষ, ক্ষোভ বাড়ছিল। অবশেষে নতুন চুক্তিটা হয়েছে এবং কর্মীদের মুখে হাসিটা ফুটল। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে এই চুক্তির মেয়াদ এবং বকেয়া প্রাপ্তি, কত সংখ্যক কর্মচারী পাবেন আপনারা, এবং এই সম্পর্কে কর্মচারী বর্গের প্রতিক্রিয়া কী, সমস্তটা জানাবো আপনাদেরকে। আমি শিবরাম সরকার, নিমতিরা দর্শন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে চুক্তির মেয়াদ, এই নতুন চুক্তিটি 1 জানুয়ারি 2024 থেকে ইমপ্লিমেন্ট হবে এবং 31 ডিসেম্বর 2027 পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে। বকেয়া প্রাপ্তি কতটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট পাবেন, অর্থাৎ আগের বকেয়া কতটা পাবেন। কর্মীরা গত 1 বছর 9 মাসের বকেয়া বেতন পাবেন, যা আপনাদের আর্থিক সচ্ছলতা বাড়বে। কতজন কর্মী পাবে? এই বেতন বৃদ্ধির ফলে 5,000 চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবে। কত টাকা বাড়বে বেতন? কর্মীদের মাসিক বেতন গড়ে 3,000 টাকা করে বাড়বে। অর্থাৎ এখন যদি আপনার বেতন 22,000 টাকা হয়, তাহলে আপনি 25,000 টাকা পাবেন। তো এই যে এত সুন্দর একটা খবর আপনাদেরকে জানালাম, অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট সেকশনে করবেন। তবে ইতিমধ্যে কর্মীদের প্রতিক্রিয়া মিলেছে, তারা খুব আনন্দিত। দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধির দাবি তারা জানিয়ে আসছিল। দীপাবলির আগে এই ঘোষণা হওয়ায় উৎসবের আনন্দটা ডবল হয়ে গেল। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন যে এই চুক্তি কর্মচারীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তারা আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত হবে। এই যে বেতন বৃদ্ধি, এটা অন্যান্য রাজ্যের কর্মীদের জন্য একটা আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ছে না, তাদেরও মনে একটা আশার আলো সঞ্চার হবে যে আগামীতে তাদের বেতন বাড়বে। এটি প্রমাণ করে যে সঠিক আলোচনার মাধ্যমে কর্মীদের দাবি পূরণ সম্ভব। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি রাজ্যের অন্যান্য সংস্থার কাছে একটা এক্সাম্পল তৈরি হলো। নিঃসন্দেহে বন্ধুরা, আপনাদের এই যে বেতন বৃদ্ধি, এটা শুধু আর্থিক বৃদ্ধি নয়, আপনাদের পরিবারের জীবনযাত্রার মানও উন্নত করবে। আর বিশেষ করে এই দীপাবলির আগে এই ধরনের একটা
পজিটিভ খবর রাজ্যের সার্বিক কর্মপরিবেশের ওপর একটা ভালো প্রভাব তো ফেলবেই, এটা আশা রাখতেই পারি। ভালো থাকবেন, পুজোতে বেশি বেশি করে আনন্দ করুন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।